এভরিওয়ান, অনেক দিন পর আমি এখন তোমাদের সাথে এসেছি। সো এখন বর্তমানে আমি রয়েছে রায়গঞ্জ। নতুন ফ্রেমে কাউকে দেখা যাচ্ছে, তাই না? তোমরা চেনো কি একে? চেনো চেনো কি চেনো না? না চিনি না, কেউ চিনি না। সো এটা হলো আমার ভাই হবে, ঠিক আছে, আমার মাস্তুতো ভাই। দেখো, সো তোমার নাম? আমার নাম দিব্য। আচ্ছা, দিব্য, কিন্তু আমি ওকে বলে ডাকি কোদো, ঠিক আছে? কারণ ও খেতে ভালোবাসে ছোটোর থেকে, ও খাওয়ার খুবই মানে খাদ্যপ্রেমী যাকে বলে এক কথায়। সো ও আজকে আমার সাথে আছে, ও আজকে আমার সাথে থাকবে, ঘুরবে, খাবে। তো হঠাৎ পেটুকের রাস্তায় ইউটিউব চ্যানেলে তুমি কি করছো? আমি তোমার সাথে একটু ঘুরতে চাই, আচ্ছা খেতে চাই, আচ্ছা এটাই। আচ্ছা, তো চলো আমরা আজকে তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা আজকে এসেছি বর্তমানে কর্ণজোড়া পার্কে। তো পার্কের ভেতরটা কোনোদিনও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। প্লাস এই জায়গার মধ্যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, দেখবো, আনন্দ করবো। অ্যান্ড এই যে এটাকে দেখতে পাচ্ছ তো, এই কিন্তু সাংঘাতিক পেটুক। অ্যাকচুয়ালি পেটুকের রাস্তা না, আসল পেটুক আমি না, আসল পেটুক হলো ও, ঠিক আছে? প্রচুর খেতে পারে। আস্তে আস্তে দেখবে কত খাওয়া দাওয়া, কত এন্টারটেনড আমরা করে থাকি। সো আজকে মোটামুটি এখন হাঁটছি। আর সত্যি অনেকক্ষণ আগে আমরা এসেছি এখানে, রীতিমতন ঘোরাঘুরি অনেকক্ষণ চললো। তো তার মাঝখান থেকে এখন আমরা বর্তমানে চলে এসেছি কর্ণজোড়াতে। এবং কর্ণজোড়া পার্কের সামনে আমার সত্যি খুব খিদা পেয়ে গেছে, মারাত্মক লেভেলে আমার খিদা পেয়েছে। এবং খাওয়ার জন্য আমি আস্তে আস্তে এগোচ্ছি, দেখি কোথায় কি পাওয়া যায়। সো আমি তো এখন হেঁটেই চলেছি, জানি না কোথায় কি পাবো, কেমন খাবার দাবার আজকে হবে আমার কাছে। সো এখানে দেখতে পাচ্ছি একটা দোকান আছে, ঠিক আছে? কী দোকান আছে? দ্য হাঙ্গার মেনু। ওই হই হই হই, এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি? দ্য হাঙ্গার মেনু। এখানে রীতিমতন অনেক ধরনের খাবার আই থিঙ্ক আছে। কী কী আছে? ভেজ, পিৎজা, পনির টিক্কা, অনেক কিছু আছে। সো চিকেন আইটেমও আছে। তোমরা জানো চিকেন খেতে আমি খুব ভালোবাসি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ইনি শেফ হবে। আপনি কি শেফ? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? আমার নাম মৃদুল রায়। আচ্ছা, দেখতে পাচ্ছি না আপনাকে। আপনি কোথায় কোথায় গেলেন? এই যে মৃদুলদা। সো আজকে আমরা মৃদুলদার কাছে কিছু ট্রাই করবো। মৃদুলদা, আজকে স্পেশালি তুমি কি খাওয়াবে? আমি স্পেশাল বলতে আমার কাছে চিকেনগুলো এখানে বিক্রি করি আমি। আচ্ছা আর, কিছু প্রনস ফিশ আইটেম আছে। আচ্ছা আর চিকেনে নতুন কিছু অ্যাড করেছি, যেমন চিকেন ললিপপ, আচ্ছা টস্ট চিকেন ললিপপ। আর প্রনসের কিছু আছে, তাওয়া প্রনস বর্তমানে শেষ হয়ে গেছে। আর ফ্রাইড প্রনস আছে, সেটা আছে আমার কাছে অ্যাভেলেবেল। আর ফিশ ফ্রাই হবে। চিকেনের প্রায় মোটামুটি যতগুলো মেনুতে আছে সবগুলোই চিকেনের পেয়ে যাবে। আচ্ছা। সো আজকে একটা কথা বলি, তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশান দিয়ে রাখি, ঠিক আছে? আমরা সামনে আমাদের চ্যানেল প্লাস আরও আমাদের বিভিন্ন রকম বন্ধুবান্ধব থেকে দাদা ভাই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ শহরে একটা ফুড ফেস্টিভ্যাল আনছি। অ্যান্ড তোমরা কি জানো, আমরা মৃদুলদাকেও ইনভাইট করেছি এই ফুড ফেস্টিভ্যালে আসার জন্য। সো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো। অ্যান্ড মৃদুলদাকে বলবো সেও যেন আমাদের সাথে যুক্ত হয় সেই খাওয়া দাওয়ার, আড্ডা দেওয়ার সেই মঞ্চে। সো এখন আমরা দেখবো মৃদুলদার কাছ থেকে স্পেশালি কী পাওয়া যায়। অ্যান্ড স্লোমোতে তোমরা দেখতে থাকো। জিভে জল কি শুধু আমার আসবে, তোমাদেরও আসা চাই। কোথায় কাজ করতে? আমি লাস্ট ব্যাঙ্গালোরে ছিলাম। আচ্ছা, ব্যাঙ্গালোর থেকে তারপরে এখানে হঠাৎ জানি। অ্যাকচুয়ালি আমি লকডাউনের পর থেকে এখানে স্টার্ট করেছি। ঠিক আছে, লকডাউনে এখান থেকে এটাই বোঝা যায় লকডাউনে অনেক মানুষের কাজ হারা হয়ে গেল, নিজের দেশে নিজের ঘরে ফিরে এসে অনেকে অনেক কিছু করার চেষ্টা করে। এটা আছে ক্যাপসিকাম, অনিয়ন আর বেবি কর্ন। ট্রাই করা হবে নাকি? জাস্ট হালকা একটু সতে করে নিয়ে নেওয়া হচ্ছে, টস করে নিয়ে হালকা।
খাওয়াবে দাদা আজকে আমাদেরকে? চিকেন ললিপপ খান, ওকে, ঠিক আছে? তো আমরা আজকে দাদার হাতে চিকেন ললিপপ খাবো। টস্ট চিকেন ললিপপ। এটা প্রাইস কি আছে দাদা? টস্ট চিকেন ললিপপ সেটা হচ্ছে 130, 4 পিস। 4 পিস। হুম। এই হচ্ছে ফ্রাই। এখানে ফ্রাই হচ্ছে, ফ্রাই হওয়ার পরে আই থিঙ্ক ওখানে যাবে, ওখানে গিয়ে ওখানে ওখানে আচ্ছা ওখানে ফ্রাই হবে। আচ্ছা, এখানে ডিপ ফ্রাইড হয়ে এখানে টস্ট করা হবে। একজন রীতিমতন এই রাস্তার ধারে চুপচাপ বসে আছে। কি স্যার কিছু পাওয়া যাচ্ছে না নাকি? টোটো টোটো পাচ্ছেন না? বাড়ি যেতে পারবেন না আজকে? ও স্যার আজকে এই স্যার মনে হয় বাড়ি যেতে পারবেন না, টোটো টোটো পাচ্ছে না, ঠিক আছে? রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে পুরো হুলিয়া। দেখো কি মুখ বন্ধ কেন, কি হয়েছে? দাঁড়ায় আছি, আচ্ছা নেচারের হাওয়া খাচ্ছি। আচ্ছা আচ্ছা, নেচারে হাওয়া খাচ্ছে। হাওয়া খাওয়ার স্টাইল মানে জ্যাকেট ট্যাকেট একদম মানে হাওয়া যেন ঢুকতে না পারে সেটা ব্যবস্থা করে রেখেছে। কিছু বলার নেই, কোনো কমেন্ট নেই। ও বাই দা ওয়ে তোমাদেরকে আরেকটা কথা বলি, ও আসার আগে দাঁত মেজে এসছে।
নাকি? তো দিব্য, এটা কি খাচ্ছ? চিকেন। তো যাই হোক, এখান থেকেই মানে আমাদের অডিওর একটু প্রবলেম হয়ে যাওয়াতে আমরা দুজন মিলে গল্প করছিলাম। গরমের জন্য দিব্য খাবারটা খেতে একটু সমস্যা হচ্ছিল। সে প্রথমে একটু টাচ করে দেখলো, তারপরে সে মুখে দিয়ে দেখলো যে ঠান্ডা হয়েছে কিনা, এবং তার মুখে দেওয়া মানেই পুরো একটা কামড় বসিয়ে পুরো টেস্ট করে তার রিভিউ দেওয়া। তার মুখের শেড দেখে বুঝতেই পারছো কেমন লাগছে, তার ভালোই লাগছে, গরমটা কমই। এটাই আমাদের মধ্যে গল্প হচ্ছিল। তো ও যেটা বললো যে ও 3টে খাবে, তার থেকে 1 পিস আমাকে মাত্র দেবে। তো সেটা নিয়ে আমি একদম অবাক হয়ে গেছি, বারে বাহ, আমি এতদিন ধরে খেয়ে আসলাম, এখন তুমি আমাকে 3 পিস দেবে আর আমি 1 পিস খাবো? তো যাই হোক, লাস্টে আসলো আমার সেই পালা। তারপরে আমি নিজে টেস্ট করলাম। যাক, টেস্ট করতে গিয়ে আমার বেশ ভালোই লাগলো। চিকেনগুলো বেশ নরমই ছিল অ্যান্ড জুসি ছিল খুবই, অ্যান্ড সত্যি খেতে খুব ভালো লাগছিল। ফ্রাইটা একদম বেটার পরিমাণে হয়েছে, উপরে কোটিংটা খুব সুন্দর ছিল। তো খেয়েছি, বেশ ভালোই লেগেছে। তো আই থিঙ্ক আমি যদি সেখানে থাকতাম, মানে আই থিঙ্ক আমার মাইকটা যদি ভালো থাকতো আর তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। বাট খেয়েছি অনেক মজা করে। তো দেখতে থাকো। সে ছিল সেখানকারই একজন রেগুলার কাস্টমার। সে রোজ সেখানে আসে, সে খায়, তার ভালো লাগে। সেদিন সে অর্ডার করেছিল প্রনস। তো প্রনস সে খাচ্ছিল এবং আমাদেরকে সেই খাবারটাই দেখাচ্ছিল যে কেমন হয়েছে। তো সে বলল প্রপারলি ফ্রাই হয়েছে, বেশ খেতে মুচমুচে হয়েছে, তার ভালোই লাগছিল। প্রনসের উপরে যে ছালটা থাকে সেটা পুরোপুরিভাবে প্রপারলি ছাড়ানো, এবং সে খুব মজা করে খাচ্ছে এবং প্রায় সে রোজ দিনই সে সেখানে আসে খেতে, সেটাই সে বলছিল। তো তার ভালোই লাগে, এটাই সে বলেছিল। হ্যালো ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। পার্বতী সুন্দরী স্কুল মাঠ কালিয়াগঞ্জে থাকছে বঙ্গজ মেলা, যেখানে হবে আহার বাহার, সাথে তোমাদের সাথে দারুণ ব্যাপার। 26শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি চলবে এই 7 দিন ব্যাপী মেলায়। থাকছি আমি, থাকছো তোমরা, বিভিন্ন খাবারের সাথে হবে অনেক আড্ডা। তো চটপট দেরি না করে ফটাফট চলে আসো। আর তোমাদের আশপাশে যে সমস্ত স্টল বা রেস্টুরেন্ট তোমাদের ভালো লাগে, যেখানে খেতে তোমরা পছন্দ করো, তাদেরকে যদি তোমরা এই বঙ্গজ মেলায় দেখতে চাও, তাহলে নিচে দেওয়া এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নাও। এবং স্টল বুকিং চলছে, হ্যারি আপ, তাড়াতাড়ি চলে আসো। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে সেই মেলাতে।